নুরুল হক নূরকে এইভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। আসলে আমরা আমাদের উপরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করেছিল এবং সেখানে আমরা আহত হয়েছি। আমাদের বিভিন্ন নেতাকর্মী, অনেক নেতাকর্মী আহত হয়েছে। কারণ আমার নিচে ওই যে চোখের নিচে এখানে ইট লাগার কারণে এখানে ফ্র্যাকচার হয়েছে এবং এটা সেলাই লাগছে। পরবর্তীতে আমরা নূরভাই সহ সংবাদ সম্মেলনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ হামলা করছে এবং তারা আমরা কিছুই বুঝতে পারি নাই, বুঝে ওঠার আগেই আতর্কিত হামলা করছে এবং তারা আমাদের পার্টি অফিসে এমন কোনো জায়গা নাই যে জায়গায় তারা হামলা করে নাই। বাথরুমে যারা লুকিয়েছিল বাথরুম ভেঙে বের করে তারপরে তারা হামলা করছে। হ্যাঁ, অনেক আহত হয়েছে, আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে এবং বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসাধীন আছে। না না, আমরা শোনেন, এখানে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, আমরা রাস্তা দিয়ে মিছিল করে গেছি। সেখানে পুলিশ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তারা প্রোটোকল নিয়ে দাঁড়াইছিল, সেখানে মব করার কোনো সুযোগই নাই। এখানে মব সৃষ্টির কোনো সুযোগ নাই, কিন্তু এই পুলিশ এবং সেনাবাহিনী কার উস্কানিতে আমাদের উপর হামলা করলো সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। আমরা চাচ্ছি জাতীয় পার্টি এই আওয়ামী লীগের দোসর, তারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তারা শেখ হাসিনার হয়ে বিভিন্ন নির্বাচনে এই আওয়ামী লীগকে প্রাধান্য দেওয়ার জন্য তারা একসাথে ছিল, যার কারণে আমরাও এই আওয়ামী লীগ সহ 14 দলকে টোটালি আমরা নিষেধ চাচ্ছি। বর্তমানে নূরভাই জ্ঞান ফিরছে, তার নাক ভেঙে গেছে এবং চোখে মারাত্মক জখম হয়েছে, আর মুখের দুই চোয়াল ফ্র্যাকচার হয়েছে। তিনি স্বাভাবিক জ্ঞান ফিরছে, যেটা এখন ডাক্তার অবজারভেশন আছে, 12টার পরে বাকিটা বলা যাবে। না, সকালে সিটি স্ক্যান হয়েছে, এখনো রিপোর্টটা আমরা হাতে পাই নাই, দুপুর 12টার পরে বোঝা যাবে, ডাক্তার যেহেতু অবজারভেশন আছে। আপনারা জানেন যে গতকালকে আমাদের উপর যে নারকীয় হামলা হয়েছে, গণমাধ্যমের একটি সংবাদ আমি একটু কারেকশন করতে চাই যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে বিভিন্ন আহত। বিষয়টি এরকম ছিল না। আমাদের দলের সভাপতি নুরুল হক নূর উনি আমাদের কার্যালয়ের নিচে ছিলেন। উনি প্রেস ব্রিফিং করার সময় অতর্কিতভাবে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে হামলা করে। সে হামলায় আপনারা বিভিন্ন ফুটেজে দেখেছেন কীভাবে সেনাবাহিনী এবং পুলিশ বেধড়ক পিটিয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, নাক ফেটে গিয়েছে এবং চোখে আঘাত পেয়েছে। গতকাল রাতে তার জ্ঞান ছিল না, এখন জ্ঞান ফিরেছে, কিন্তু তা ডাক্তার যেটা জানিয়েছে এখনও তিনি আশঙ্কা মুক্ত নয়, যেহেতু তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। নেতাকর্মী আহত রয়েছে, বিভিন্ন হাসপাতালে প্রায় 20 থেকে 30 জন নেতাকর্মী ভর্তি রয়েছে। আমরা সবার জন্য দোয়া চাই। আরেকটি বিষয় বলে শেষ করবো যে আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা জুলাই নেতৃত্ব দিয়েছিলাম, আমি নিজেও কারাগারে ছিলাম, আমাদের নেতা নুরুল হক নূর তিনিও কারাগারে ছিল। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা এখনো শঙ্কা মুক্ত নয় যে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনো প্রশাসনে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দূষণা রয়েছে। ফলে তারা যে কোনো সময় যে মারমুখী কিংবা ভয়ানক হয়ে উঠতে পারে, গতকালকে তারই প্রমাণ। আজকে নুরুল হক নূরকে এইভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কিংবা জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবন যে সংখ্যায় রয়েছে, এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ করে। আমরা দেশবাসীকে আহ্বান করব, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, আপনাদেরকে এখনো সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে যারা প্রশাসনে রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। কারণ আমাদের জীবনের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে মুক্ত করার জন্য একমাত্র জুলাই নেতৃত্বদানকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা নুরুল হক নূরের যে স্বাস্থ্যের সবশেষ আপডেটটি আমি আবারও বলছি, উনি গতকালকে রাতে সেন্সলেস ছিল, এখন ওনার জ্ঞান কিছুটা ফিরেছে, কিন্তু ডাক্তার যেটি জানিয়েছে তিনি এখনো সংখ্যামুক্ত নয়, যেহেতু তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, নাক ফেটে গিয়েছে, চোখে আঘাত পেয়েছে। আমরা তার পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দোয়া চাই। একটা বিষয় প্রথমত হচ্ছে একজন জানতে চেয়েছেন কোনো ধরনের অপারেশন, এখন পর্যন্ত কোনো ধরনের অপারেশন লাগেনি, যেহেতু উনি সেন্সলেস ছিলেন, এখন কিছুটা জ্ঞান ফিরেছে। অপারেশনের বিষয়টি এখন পর্যন্ত চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানেনি। আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী এবং পুলিশের সাথে লাল টি শার্ট পরা, খয়েরি কালার টি শার্ট পরা একজন ব্যক্তি আমরা দেখেছি যে লাঠিচার্জ করে আমাদের একজন নেতাকে বেধড়ক পিটিয়েছে। উনার বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি উনি পুলিশ প্রশাসনের কেউ না। আমরা সরকারের কাছে অনতিবিলম্বে তার পরিচয় চিহ্নিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা বলছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুধু জাতীয় পার্টির লোকজন ছিল না, আমাদের বিকেলে যে মিছিল ছিল সেই মিছিলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে 2 থেকে 300 লোক অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে। সেখানে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছিল, তারাই মূলত আমাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। পরবর্তীতে
আমাদের নুরুল নূর এবং আমাদের অন্যান্য নেতাকর্মীদের উপর আমাদের দলীয় কার্যালয়ে সেখানে জাতীয় পার্টির নেতাকর্মী ছিল না। আমরা সরকারের মধ্যে আহ্বান থাকবে, গোয়েন্দা সংস্থার আহ্বান থাকবে, অনতিবিলম্বে তার পরিচয় নিশ্চিত করে তাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এবং গতকালকের ঘটনায় যারা জড়িত ছিল, আমরা গতকাল রাতে বলেছি 24 ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। আমরা চাই তারা যেন দ্রুত সময়ের ভিতরে, যেহেতু ফুটেজ রয়েছে, বিভিন্ন টেলিভিশন পত্রিকার ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো যেন যাচাই বাছাই করে যারাই দোষী ছিল, যারাই হামলা করেছে তাদেরকে যেন ব্যবস্থা